ফটোশপ টিউটোরিয়াল পার্ট 5 মডিফায়ার অ্যান্ড এডিট টুলস। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি ফটোশপ টুলস এবং এর ব্যবহার সম্বন্ধীয় টিউটোরিয়াল। এর আগের টিউটোরিয়ালটিতে আমরা সিলেকশন টুলের অভ্যন্তরীণ বিষয়াদি সম্বন্ধে জেনেছি। আজকে আমরা মডিফায়ার এবং এডিট টুলস সম্বন্ধে জানব। সিলেকশন টুলের ঠিক নিচেই মডিফায়ার এবং এডিট টুলসগুলো অবস্থিত। এই টুলগুলো ইমেজ এডিটিং, কালার কারেকশন, কালার রিস্যাম্পলিং, মাস্কিং সহ অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয়। ফটোশপের অধিকাংশ অপশন টুল মূলত কোনো ডকুমেন্ট অথবা ফাইল ওপেন না করা পর্যন্ত কাজ করে না। তাই আমরা এখন একটি ফাইল ওপেন করব। মেনুবার থেকে ফাইলে যাই এবং ওপেনে ক্লিক করি। এবারে আমরা সরাসরি একটি ইমেজ ওপেন করব। এই উইন্ডোটিতে আপনার ফাইলের লোকেশন এবং ফাইলটি দেখিয়ে ওপেন করতে হবে। আমরা ডেস্কটপে আগে থেকে একটি ফোল্ডার করে ইমেজটি রেখে দিয়েছি। এখন আমাদের যেটা করণীয়, ফোল্ডারটিতে যাওয়া এবং ফটোশপকে ফাইলটি দেখিয়ে দেয়া। আমরা ইমেজটি সিলেক্ট করলাম এবং ওপেন বাটনে ক্লিক করলাম। ইমেজটি একটি নতুন ডকুমেন্ট হিসেবে ওপেন হলো। ইমেজটিতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর স্পট, হাইলাইট এবং ডিটেলসের অভাব রয়েছে। আমরা এখন এডিট টুলগুলো ব্যবহার করে ইমেজটিকে ঠিক করার চেষ্টা করব। এডিট টুলস ক্যাটাগরির প্রথম টুলটি হচ্ছে হিলিং টুল। এটির আন্ডারে 5টি টুল দেখতে পাচ্ছি। প্রথম টুলটি সিলেক্ট করি। এই টুলটির নাম স্পট হিলিং ব্রাশ টুল। এটিকে ব্যবহার করে আমরা কোনো ইমেজে স্পট রিমুভ করতে পারি। এর অপশন বারে অনেকগুলো অপশন আমরা দেখতে পাবো। আমাদের ইমেজের এডিট অনুযায়ী এই অপশনগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আপাতত আমরা কন্টেন্ট অ্যাওয়্যার বাটনটিতে ক্লিক করি। স্পটগুলোর উপরে ক্লিক করি। দেখুন, ক্লিক করার সাথে সাথে স্পটগুলো রিমুভ হচ্ছে। কখনো কখনো এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আশানুরূপ ফল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা তার পরের টুল হিলিং ব্রাশ টুলটি ব্যবহার করব। টুলটি সিলেক্ট করি এবং স্পটের উপরে ক্লিক করি। একটি এরর মেসেজ দেখাচ্ছে, কারণ এই টুলটিকে তার স্যাম্পল এরিয়া দেখিয়ে দিতে হয়। অল্টার চাপুন এবং আপনি যেই জায়গাটি স্পট রিমুভ করতে চাচ্ছেন তার অনুরূপ একটি জায়গা চিহ্নিত করে লেফট বাটনটি ক্লিক করুন। স্পটের উপরে গিয়ে লেফট বাটন ক্লিক করলেই স্যাম্পল এরিয়া অনুযায়ী এই টুলটি কাজ করবে। এবারের টুলটি হচ্ছে প্যাচ টুল। সিম্পলি স্পটেড এরিয়াটুকু ড্র করুন। একটি সিলেকশন তৈরি হবে। সিলেকশনের মাধ্যমে লেফট বাটন ক্লিক করে ধরে রাখুন এবং আপনার আশানুরূপ ফল না পাওয়া পর্যন্ত ড্র্যাগ করতে থাকুন। এর পরের টুলটি হল কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। একটি এরিয়া ড্র করুন যেটিকে আপনি ড্র্যাগ করে এনে স্পট রিমুভ করবেন। এবারে সিলেকশনের মাঝখানে পয়েন্টারটি এনে লেফট বাটন ক্লিক করুন এবং ক্লিক না ছেড়ে ড্র্যাগ করে স্পটের উপরে এনে ছেড়ে দিন। এখন আমরা ডিলিট চাপ দেব। ডিলিট চাপ দিলে একটা ফিল উইন্ডো আসবে। ফিল উইন্ডো থেকে আমরা হোয়াইট সিলেক্ট করব এবং ওকে চাপব। ওকে চাপলে আমরা দেখব স্পটটি রিমুভ হয়ে গেছে। অনেক সময় ছবি তুললে চোখে এক ধরনের লাল প্রতিবিম্ব তৈরি হয়। রেড আই টুল দিয়ে আমরা এই লাল জায়গাগুলো সরিয়ে দিতে পারি। হিলিং টুলের ডান দিকে টুল গ্রুপটি হল ব্রাশ টুল গ্রুপ। প্রথম টুলটির নাম ব্রাশ টুল। এটি দিয়ে আপনি কালার করতে পারবেন। ধরুন এই সাদা অংশের জায়গাটিতে আমরা আরও কিছু অংশ পুরোপুরি সাদা চাই। তাই আইড্রপার টুল দিয়ে কালারটি সিলেক্ট করে নেই। তারপর ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশ করি। দেখুন, ওখানে যে বাড়তি কালো রঙের দাগগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে। আপনি ক্যানভাসের ভেতর থেকে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে ব্রাশের কিছু অপশন পাবেন। সাইজ দিয়ে সাইজ কন্ট্রোল করতে পারবেন। হার্ডনেস দিয়ে হার্ডনেস এবং সফটনেস দিয়ে সফটনেস কন্ট্রোল করতে পারবেন। তার নিচের অপশনগুলো দিয়ে বিভিন্ন রকম ব্রাশ নির্বাচন করতে পারবেন। ব্রাশ টুলের সবচেয়ে বেশি ব্যবহার হয় ড্রয়িং, পেইন্টিং, মাস্কিং ইত্যাদি কাজে।
এই গ্রুপ টুলের আরেকটি টুল হচ্ছে পেন্সিল টুল। প্রায় ব্রাশ টুলের মতোই, কিন্তু এই টুলটিতে আমরা কোনো সফটনেস পাব না। Ctrl+Z চাপি, তাহলে আন্ডু হবে। Ctrl+Alt+Z চাপলে আমরা আরও কিছু আন্ডু পাব। পেন্সিল টুলটির অনেকগুলো অপশন আমরা অপশন বারে দেখতে পাব। এর পরের টুলটির নাম কালার রিপ্লেসমেন্ট টুল। অল্টার ক্লিক করে স্যাম্পল কালার নির্বাচন করুন এবং ব্রাশ করুন। দেখবেন যে আপনার স্যাম্পল কালার অনুযায়ী টুলটি কালার রিপ্লেস করেছে। আমরা পরবর্তী টুলটিতে যাই। এই টুলটির নাম ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলকে অল্টার চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে একটি এরিয়া দেখিয়ে দিতে হয়। এরপরে আপনি যেখানে ক্লিক করেন স্ট্যাম্প টুল ওই এরিয়াটাই স্ট্যাম্প করবে। এটি ইউজ করা হয় ইমেজের প্রপোর্শন, লাইটনেস, টেক্সচার ইত্যাদি ঠিক রেখে ইমেজকে এডিট করার জন্য। এরপরে গ্রুপ টুলটির নাম প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই টুল বিভিন্ন রকম প্যাটার্নকে আপনার ইমেজে অ্যাপ্লাই করে। অপশন বারে আপনি এই টুলের কন্ট্রোলগুলো পাবেন। অ্যারোটিতে ক্লিক করে টেক্সচার টাইপ একটি প্যাটার্ন সিলেক্ট করি। এবারে প্যাটার্নের আকারে টেক্সচার অ্যাপ্লাই হচ্ছে। এরপরে গ্রুপ টুলটিতে রয়েছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। এই প্রতিটি টুলই কোনো কিছু ইরেজ করার কাজে ব্যবহৃত হয়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা নির্দিষ্ট এরিয়াতে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারি। ম্যাজিক ইরেজার টুল দিয়ে আমরা নির্দিষ্ট কালার সিলেক্ট করে পুরো এরিয়াটুকু ইরেজ করতে পারি। এর পরের টুলটি কালার এবং গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য ব্যবহার করা হয়। গ্রুপ টুলের প্রথমটি পেইন্ট বাকেট টুল। আমরা একটি নতুন লেয়ার নিব। এটা করতে মেনু বারে লেয়ার মেনুতে যাই, নিউতে গিয়ে লেয়ারে ক্লিক করি, ওকেতে ক্লিক করি। দেখুন ডান দিকের লেয়ার প্যালেটটিতে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এবারে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে ক্যানভাসের উপরে ক্লিক করলে পুরো ক্যানভাস জুড়ে কালার অ্যাপ্লাই হবে। গ্রেডিয়েন্ট টুলটি গ্রেডিয়েন্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করে দেখুন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। গ্রেডিয়েন্টের কন্ট্রোলগুলো পাবেন অপশন বারে। এর দ্বিতীয় অপশনটি থেকে আপনি গ্রেডিয়েন্টের বিভিন্ন রকম স্টাইল পাবেন। সিলেক্ট করুন এবং পুনরায় গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করুন। দেখুন নতুন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। এর পরের গ্রুপ টুলটিতে রয়েছে ব্লার টুল, শার্পেন টুল এবং স্মাজ টুল। ব্লার টুল দিয়ে ব্রাশ করলে ওই জায়গাটুকু ব্লার হবে। ব্লার টুল সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, সাইজ বাড়িয়ে দেই। ব্লার টুলকে ব্রাশিং করে অ্যাপ্লাই করতে থাকি। শার্পেন জায়গাগুলো ব্লার হয়ে গিয়েছে। এই টুলটি ডেপথ অফ ফিল্ড তৈরির জন্য অত্যন্ত সহায়ক। শার্পেন টুল সিলেক্ট করি। এটি ব্লার টুলের বিপরীতধর্মী। ব্রাশ করুন আর দেখতে পাবেন যে ব্লার করা অংশগুলো আবারও শার্প হতে শুরু করেছে। এই গ্রুপের সর্বশেষ টুলের নাম হচ্ছে স্মাজ টুল। রাইট বাটন ক্লিক করে এর সাইজ বাড়িয়ে নেই। এবারে স্মাজ টুল অ্যাপ্লাই করি। লেফট বাটন ক্লিক করা অবস্থায় আপনার ইচ্ছামতো ব্রাশ করুন এবং দেখুন স্মাজ টুলের ম্যাজিক। স্মাজ টুল মূলত নির্দিষ্ট কালারগুলোকে সব দিকে ডিস্ট্রিবিউট করে দেয়।
এতে করে চারপাশে একটি ফেড আউট তৈরি হয়। আমরা খুব সহজেই এই টুল দিয়ে আগুন, ধোঁয়া, কুয়াশা ইত্যাদি তৈরি করতে পারি। আমরা চলে যাব এর পরের গ্রুপ টুলে। এই গ্রুপে রয়েছে ডজ টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল। এবারে ডজ টুল সিলেক্ট করে ইমেজের ডার্কেন জায়গাগুলোতে ব্রাশ করি। এই টুলটি মূলত যে জায়গাগুলোতে ব্রাশ করছি সেই জায়গাগুলোর ডার্কেন এবং ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছে। অপরদিকে বার্ন টুলের টুলটি সিলেক্ট করে ব্রাশ করলে দেখতে পাবেন যে ব্রাশ করা জায়গাগুলোর ডার্কেন অর্থাৎ এক্সপোজার এবং ব্রাইটনেস কমছে। এই গ্রুপের সর্বশেষ টুল স্পঞ্জ টুল। ইমেজ এবং কালারের ডেপথ কমিয়ে তাকে গ্রে স্কেলের দিকে নিয়ে যায়। স্পঞ্জ টুল সিলেক্ট করে ব্রাশ করি। দেখতে পাচ্ছেন কিভাবে ইমেজের কালার বামে গিয়ে গ্রে স্কেল হয়ে যাচ্ছে। এভাবে আমরা ইমেজকে অনেক ক্রিয়েটিভ এবং আকর্ষণীয় লুক দিতে পারি। এডিট এবং মডিফাই টুলগুলো অত্যন্ত প্রয়োজনীয় এবং ইমেজ এডিটিংয়ের কাজে আপনার এই টুলগুলো অবশ্যই প্রয়োজন পড়বে। টুলগুলো নিয়ে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে থাকুন। বিভিন্ন অপশনগুলো কোনটা দিয়ে কি হয় এগুলোর সাথে অভ্যস্ত হতে থাকুন। এর পরের টিউটোরিয়ালে আমরা ড্রয়িং এবং ভিউ টুল নিয়ে আলোচনা করব। সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি।